নমস্কার, আপনারা দেখতে পাচ্ছেন ক্রেয়ন ইউনিভার্সের ইউটিউব চ্যানেল। আমরা একই সঙ্গে থাকবো ফেসবুকে এবং ইনস্টাগ্রামে। আর এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি, যে বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আড্ডা দেব বলে এসেছি, সেটা হচ্ছে আমাদের সেই সনাতন ধর্ম, যা প্রাক বৈদিক যুগ থেকে ভারতবর্ষের আবহমান কাল থেকে আমাদের চিন্তাধারা, আমাদের মনন, আমাদের এই মেধা সবকিছুকে উদ্ভাসিত করে চলেছে। আজকের বিষয় আমরা তো জানি ভারতচন্দ্র রায় গুণাকারের সেই বিখ্যাত লেখা বা উক্তি, যা নেই ভারতে তা নেই ভারতে, অর্থাৎ যা মহাভারতে নেই তা ভারতবর্ষের কোথাও আমরা খুঁজে পাবো না। সেই মহাভারতের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে। আর এই আড্ডায় আজকে আমার সঙ্গে আছে অখিল চক্রবর্তী। নমস্কার। অখিল, ওর সম্পর্কে একটু বলে নেওয়া দরকার আমার। ও দীর্ঘদিন ধরে সংস্কৃত ভাষা নিয়ে চর্চা করে চলেছে। ওর বিষয়ই ছিল এই সংস্কৃত এমএ মাস্টার্স করেছে। আর তার সঙ্গে পুজো অর্চনা এবং নিষ্ঠা সহকারে অনেকগুলো কাজও করে চলেছে, যেগুলো আমাদের সনাতন ধর্মের ধারক বাহক এবং অতি অবশ্যই সেগুলো যুগান্তকারী কাজ হবে আমার আশা। স্বাগত আছি। ধন্যবাদ দাদা। তো প্রথমেই আমার প্রশ্ন, যে গীতা কি? আমরা বারবারই বলি শ্রীমদ্ ভাগবত গীতা, গীতার আগে শ্রীমদ্ ভাগবত কথাটাই বা আসে কেন? কেন গীতা? গীতা কি? নমস্কার, দাদার প্রশ্নটা গ্রহণ করলাম। প্রথমে বলি গীতাটা কি, গীতা কি জিনিস। অনেকেই আমাকে প্রশ্ন করেছে এর আগেও, গীতা কি, গীতা কেন পড়ব, নানা ধরনের প্রশ্ন। গীতা কি এই জিনিসটা আমরা গীতার মধ্যেতেই পাই। কীরকম? মঙ্গলাচরণে একটা শ্লোক বলা আছে, গীতার মঙ্গলাচরণ যদি আমরা পাঠ করি সেখানে একটা শ্লোক বলা আছে, সর্বোপনিষদো গাবো দুগ্ধা গোপাল নন্দনহা। অর্থাৎ কি? সমস্ত উপনিষদের সার বস্তু হলো গীতা। এবার সমস্ত উপনিষদ বলতে এখানে উপনিষদ কথার অর্থ এখানে যে কেন উপনিষদ, কঠ উপনিষদ, তাদের যে মূল বক্তব্য, এই মূল বক্তব্য যেখানে একত্রিতভাবে বলা হয়েছে সেটিই হলো গীতা। কারণ পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ এতগুলো উপনিষদ পড়ার বদলে ওনার যে মুখ নিঃসৃত বাণী সেটা যদি কেউ বুঝতে পারে, এতগুলো উপনিষদে পড়ার মনে হয় তার আর প্রয়োজন পড়বে না। মনে হয় যে তার মনে হয় যে আমার প্রয়োজন আছে, তার পড়তে পারে, কিন্তু সার বস্তুটা অর্থাৎ মূল যে বস্তুগুলো সেগুলো কিন্তু একত্রে গীতাতেই বলা আছে। এক্ষেত্রে আমার একটা প্রশ্ন, উপনিষদ কি তাহলে? উপনিষদ কথার অর্থ হচ্ছে পরম জ্ঞান, ব্রহ্ম জ্ঞান, যেটা পরম জ্ঞান। উপনিষদের উৎপত্তি আছে উপপূর্বক নিপূর্বক সদ্ধাতুর কি প্রত্যয় উপনিষদ, ওটা ব্যাকরণগত দিক থেকে। কিন্তু আমরা যে ব্রহ্ম জ্ঞান বা জ্ঞান লাভ করি, জ্ঞান সবার মধ্যেই আছে। বিবেকানন্দ বলেইছিলেন শিক্ষা বা জ্ঞান সবার মধ্যে আছে। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। জ্ঞান সবার মধ্যেই আছে, কিন্তু সেইটাকে প্রকাশ করতে গেলে আমার উপনিষদ দরকার। বেশ, তার মানে সমস্ত উপনিষদের যে জিস্ট বা সারাংশ সেটাই শ্রীমদ্ ভাগবত গীতা। আর আমরা তো সবাই এটা বিশ্বাস করি এবং সেখান থেকেই আমরা বলি যে এটা ভগবানের মুখ নিঃসৃত বাণী। তো কেন গীতা পড়বো সেটা যদি একটু আমাদের বলিস। ব্যাপারটা দেখো, আমরা বর্তমান জীবনে, একদম বাস্তবিক দিয়ে বলছি, বর্তমান জীবনে প্রত্যেকেই কিছু না কিছু কাজের সাথে যুক্ত। সেই কাজ থেকে নানা রকম প্রেশার সৃষ্টি হয়, মানসিক চাপ সৃষ্টি হয়, এবং মানুষের মধ্যে একটা অহং বোধ তৈরি হয়। সর্বোপরি যেটা বলা হয় অহংকার। এই গীতা পাঠ করলে মানসিক দুশ্চিন্তা, অহং বোধ যেটা তৈরি হয় মানুষের মধ্যে, সেই অহং বোধটা, এগুলো বিনাশ ঘটে। একটা পরিপূর্ণ মানুষ যদি হতে গেলে গীতা পাঠ অবশ্য দরকার। তো গীতা পাঠ যখন অতি অবশ্যই দরকার,
তাহলে গীতা পাঠ করে অহং দূর হয়, আমি বুঝলাম। একটু উদাহরণ দে যে কিভাবে নিজের মনের বিকার থেকে মুক্ত হওয়া যায় গীতা যখন যখন আমরা পড়ছি, বা শুধু তো পড়লে হয় হুম না, হুম হুম। যেটা আমরা পড়ছি সেটাকে আমাদের ভেতরে আহরণ করতে হয়, সেটাকে আমাদের ফলো করতে হয়। মানে মুখস্থ বিদ্যা দিয়ে কখনো কিছু হয় না, যেটা পড়বো সেটাকে তো আচরণে অবশ্যই সেটা পালন না করতে হয়। বুঝলে, হ্যাঁ গীতাটা, হ্যাঁ প্রথমে বলে দিই, গীতা যে শ্লোকগুলো আছে, আমি এ মাথা থেকে ও মাথা গীতার শ্লোকগুলো পড়ে গেলাম, কিছু লাভ হবে না, সেক্ষেত্রে কিচ্ছু লাভ হবে না। কারণ গীতা যে শ্লোকগুলো তার প্রত্যেকটির অর্থ বুঝতে হবে। কারণ গীতা অ্যাকচুয়ালি একটা দর্শনের পাঠ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি যদি বলি একটা নাটক, নাট্য মঞ্চ। সেই নাট্য মঞ্চর দ্বারা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে শিক্ষা দিয়ে গেছেন। যদি আমি এটা নাটক মনে করি, আমি যদি মনে করি নাটক, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি শিক্ষা দিয়ে গেছেন। অহং বোধটা দূর হয়। যেমন অর্জুন যখন প্রথম যুদ্ধ করতে গিয়েছিল, সে তো মোহগ্রস্ত হয়ে গেল। সে বলছে কি না, আমি কার বিরুদ্ধে যুদ্ধ করব, আমারই পরিজন বিপরীত পক্ষে দাঁড়িয়ে আছে। এই অহং বোধটা ভগবান শ্রীকৃষ্ণ তখনই দূর করেছিলেন, এবং তারপরেই অর্জুন যুদ্ধ করতে পেরেছিল। এই অহং বোধটা, এই যে আমার পরিজন, এই আমিত্ব ভাবটাকে ভগবান শ্রীকৃষ্ণ আস্তে আস্তে দূর করেছিলেন, বেশ। যে তো বিশ্বরূপ দর্শনের মাধ্যমে দূর করেছিলেন। বিশ্বরূপ দর্শনটা তো একদম শেষ পর্যায়ে যাচ্ছে। না বললাম বিশ্বরূপ তারপরেও দর্শন আর যে, আরো কিছুটা গীতায় গিয়েছে, কিন্তু আমরা সেই দিকে এখন যাচ্ছি না, আমরা এখনো শুরুর দিকেই হাত দিইনি। শুধু আর চলছে আড্ডা, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের বারবারই বলার যে এই ধরনের ভিডিওগুলো আপনাদের পেতে গেলে আমাদের চ্যানেলটাকে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, এবং ভালো লাগছে বা খারাপ লাগছে বা কিছু সাজেশন আছে সেটা জানাবার জন্য অতি অবশ্যই কমেন্ট বক্স কিন্তু খোলা থাকছে, কমেন্ট করতেই হবে আপনাদের। সেটা আমরা আপনাদের থেকে যত অনুপ্রাণিত হব, তত আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদেরকে এনে দিতে পারবো। কিন্তু চলে যাচ্ছি আরেকটা ছোট প্রশ্ন। এই যে মোহগ্রস্ত অর্জুন, মোহ কি? খুব সুন্দর প্রশ্ন। মোহ কি? আমরা বর্তমানে যে কর্মগুলো করি বা যে জিনিসটা করি, তার মধ্যে প্রত্যেকটা একটা আশা জিনিস থাকে বা ইচ্ছা থাকে। এক কথায় এই ইচ্ছাটাই হচ্ছে মোহ, আর আকাঙ্ক্ষা যেটা থাকে সেটাই হচ্ছে মোহ। যদি আমার মধ্যে আকাঙ্ক্ষা না থাকে, তাহলে কিন্তু আমি মোহগ্রস্ত নই। তাহলে এই মোহ কি খারাপ না ভালো, কি মনে হয়? বর্তমান যুগে দাঁড়িয়ে এটা বলা খুবই কঠিন, কারণ আমার দিক থেকে আমি বলবো 60-40% রাখছি। তাহলে মোহটাও কিছুটা দরকার আছে, কারণ বর্তমান জীবনে বাস করতে গেলে মোহটাও দরকার আছে। যদি আমি বলি, সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে মোহ আমাকে জাগতিক সমস্ত জিনিসের সঙ্গে জুড়ে দিচ্ছে। হুম। সুতরাং মোহ যে খারাপ আমার কাছে সেটা মনে হয়নি কখনো। কিন্তু মোহর যে আসল জায়গাটা, সেটা অতিমোহ। আমরা যেটাই মায়া। অতিরিক্ত কোনো মায়া। কিছুতে চলে যাচ্ছি, না, অতিরিক্ত কোনো জিনিসটাই তো ভালো না। সেটাই অতিরিক্ত কোনো জিনিসটাই ভালো না। আমি একটা যে কোনো জিনিসই, একটা সাপোজ উদাহরণ দিই, আমি একটা কাজ করছি, সেখান থেকে টাকা পাচ্ছি, ইনকাম করছি, ঠিক আছে, কিন্তু যখনই আমার অতিরিক্ত লোভটা বেড়ে যায়, মানে অতিরিক্ত জিনিসটা এসে যায়, তখন সেক্ষেত্রে হয় আমার শরীর ডিফল্ট করবে, আমি ওভার টাইম করে আরও টাকা, এই যে আকাঙ্ক্ষা অতিরিক্ত জিনিসটা, এটাই সমস্যা করে। যে কোনো অতিরিক্ত জিনিসটাই খারাপ। তো এই মোহর থেকে আমাদের যে বিষাদ জন্ম নিচ্ছে, এই মোহর থেকেই আমাদের অন্যান্য বিকারগুলোরও জন্ম নিচ্ছে। হুম এই মোহর থেকে হুম আমাদের জাগতিক লিপ্সা থেকে যাওয়ার লিপ্সাটা থেকে থাকছে। তো এইখানে দাঁড়িয়ে আমার তোর কাছে একটাই প্রশ্ন। আমরা মোহ নিয়ে কথা বলছি, এবং আমরা মোহ নিয়ে কথা বলতে বলতে একদম গীতার প্রথম অধ্যায়ে ঢুকছি। আচ্ছা, হ্যাঁ, একদম। অর্থাৎ অর্জুন সেখানে ভেঙে পড়েছে। তখন তার কাছে তার সঙ্গে হয়ে যাওয়া অন্যায়গুলো
কিছু ভাবে মনে তাকে হচ্ছে না, মনে হচ্ছে না তার সাথে অন্যায় হয়েছে, তার ভাই স্ত্রীর অপমানও তার কাছে তখন মনে হচ্ছে খুবই তুচ্ছ খুবই ব্যাপার, তুচ্ছ ব্যাপার। কারণ মানুষ মারতে হচ্ছে বলে। কিন্তু মানুষ মারতে হচ্ছে বা আরো ভালোভাবে বলতে গেলে আত্মীয় বধ করতে হচ্ছে বলে। কিন্তু এই যে জায়গাটা, এটা কিভাবে জাস্টিফাই করা যায় যে আমি যাকে হত্যা করব, আমি তাকে হত্যা করবার জন্য হত্যা করছি না, মুক্তি দেওয়ার জন্য। আমি তাকে মুক্তিও দিতে চাইছি, সেটা তো আমি জানি না, সেটা তো ভগবান শ্রী ভগবান জানেন, বা যে আমাকে দিয়ে কাজটা করাচ্ছেন তিনি জানেন। আমি সাধারণ ভাবে যদি দেখতে যাই যে আমার সঙ্গে একটা অন্যায় ঘটেছে, আমি তার প্রতিকার করতে চাইছি। তো সেই প্রতিকার করতে চাইছি, এবং তার আগের মুহূর্তের যে দ্বন্দ্বটা, সেটা তো সব মানুষের ভেতরেই চলে। হুম, মানে অর্জুন তো শুধু কুরুক্ষেত্র যুদ্ধে নেই, আমাদের জীবনেও অর্জুন জীবনে রয়েছে, অর্জুন বলেছে। এবং সেই অর্জুন বারবার মোহগ্রস্ত হয়। তো এইখানে দাঁড়িয়ে আমার খুব বড় একটা প্রশ্ন তোর কাছে, গীতা কেন পড়বো, যখন আমি জিজ্ঞেস করলাম গীতা কি কোথাও কোনোভাবে সেই শ্রীকৃষ্ণকেই রিপ্রেজেন্ট করছে, যে অর্জুনকে কুরুক্ষেত্র যুদ্ধ থেকে এবং আমাদেরকে আমাদের এই জীবন যুদ্ধ থেকে অতিক্রম করে নিয়ে বাইরে নিয়ে যাচ্ছে। একদম, আমার মনে হয় তাই, আমার মনে হয় তাই। আমি প্রথমেই বললাম যে গীতাকে যদি আমরা একটা নাট্য মঞ্চ দেখি, সেখানে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিচ্ছেন। এবার আমাদের মনের মধ্যেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন আছেন। এটাকে বারবার আমরা এই যে বলি না, আমরা এখনো ঠিক করতে পারছি না দুটো কাজ কোনটা ঠিক কোনটা বেঠিক, আমরা সিদ্ধান্ত নিতে পারছি না, কোনো কর্মের ক্ষেত্রে আমরা সঠিক সিদ্ধান্তটা নিতে পারছি না। এই জায়গাটাই তৈরি হয়েছিল অর্জুন বিষাদ যোগে অর্জুনের, এটা কি আমার উচিত হবে না হবে না। তাহলে আমরা একটু আদি শ্লোক থেকে যাই, এবং বিষাদ যোগ যতদূর শুরু হচ্ছে ধৃতরাষ্ট্রর মুখ থেকে। ধৃতরাষ্ট্র উবাচ দিয়ে। আমার মানে আমি ছোট থেকে বেশ অনেক ধরনের গীতা দেখেছি, তার মধ্যে জগদীশ মুখোপাধ্যায়, যতদূর ওনার নাম, পদ্য গীতা ছিল, ওইখান থেকে কিছু লাইন আমার বারবার কানের মধ্যে বাজে। ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র, এইভাবে শুরু হচ্ছে, যেটা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুয়োৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়ঃ। এক্স্যাক্টলি এই সংস্কৃতটার বঙ্গানুবাদ ছিল ওটা। এবার সাধারণত আমি সংস্কৃত ভাষাটা জানি না, এখানে প্রথমেই আমার ওপারের যে বন্ধুরা রয়েছেন তাদের আমার এটা বলে দেওয়া দরকার, ভাষাটার সম্পর্কে আমার সেই অর্থে কোনো জ্ঞান নেই। আমি কিন্তু এখানে শুধুমাত্র ওর কাছে আজকে গীতা কি, কেন গীতার সারমর্ম বুঝবো তা নয়, তার সাথে সাথে আমাদের এপিসোড যত যাবে আমরা কিন্তু এই ভাষাটা, যে ভাষাটাকেও চর্চা আমরা করতে প্রায় ভুলেই গেছি, সেটাকে নিয়েও কথা একটু একটু করে বলবো। তো এই প্রথম যে শ্লোকটা, এর অর্থটা হচ্ছে, যতদূর আমি বুঝেছি, ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছে কি হচ্ছে আমাকে বলো, বলো, এবং সঞ্জয় তারপর বলছেন বলছে দৃष्ट्वा तु पाण्डवानीकं गूढं दुर्योधनस्तथा आचार्यमुपसंगम्य রাজা বচনম অব্রবীত। তো এই জায়গাটা থেকে এবার আমার প্রশ্নটা, যে আমি আগেই বলেছি যা নেই ভারতে তা নেই ভারতে, অর্থাৎ এখানে কোথাও গিয়ে সঞ্জয় আমাদের কাছে সিসিটিভির মতো কাজ করছে। একদম দূরদৃষ্টি সম্পন্ন ওনার শক্তি ছিল। এবার সেই দূরদৃষ্টি সম্পন্ন সঞ্জয়ের এই যে বক্তব্যটা, এটার মানেটা একটু আমায় বল। দৃष्ट्वा तु पाण्डवानीकं গূঢ়ং দুর্যোধনস্তথা আচার্যমুপসংগম্য রাজা বচনম অব্রবীত। তিনি দেখতে পাচ্ছেন কে না, মহাভারতের কুরুক্ষেত্রে প্রত্যেকে যারা আছেন তাদের পরিচয়গুলো আগে দিচ্ছেন। তখন যুদ্ধ শুরু হচ্ছে সেই মুহূর্তে। হ্যাঁ, এটা তো গীতা হচ্ছে মেনলি ভীষ্ম পর্বের, মহাভারতের 18টি পর্ব আছে, তার মধ্যে ভীষ্ম পর্বের অন্তর্গত। এবং যখনই এই যুদ্ধর প্রারম্ভকালেই ধৃতরাষ্ট্র ব্যাকুল হয়ে পড়েছেন যে তার পরিবারের মধ্যেই দ্বন্দ্ব, বাইরের কেউ নেই, তার পরিবারের
পুত্ররাই এর মধ্যে দ্বন্দ্ব লেগেছে। সেইটা জানার জন্য যখন সঞ্জয়কে তিনি বললেন, সঞ্জয় কথাগুলো তখন বলে যাচ্ছেন একের পর এক, কে কোনখানে অবস্থান করছেন সেইগুলো পরপর বলছেন। নকুল, সহদেব, ভীম, যুধিষ্ঠির, অর্জুন এনারা আছেন এই পর 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 পর। তার সাথে আছেন ভগবান। অপর পক্ষে পাণ্ডবদের কথাও আছে। হ্যাঁ, যেমন অভিমন্যু, হ্যাঁ, এদের থাকছে। তা অপর পক্ষে আছে তাদের বিরোধী, অর্থাৎ তাদেরই আত্মীয়, তাদের বিরোধী দুর্যোধন সহ তাদের ভাতৃগণ, এবং অস্ত্রগুরু, আমরা যা জানি অস্ত্রগুরু যিনি, এবং পরশুরাম শিষ্য, দুই শিষ্য, দ্রোণাচার্য, ভীষ্মদেব, এবং পরশুরামের আরেক শিষ্যও কিন্তু ওর মধ্যে আছেন, কর্ণ, মাই ফেভারিট ক্যারেক্টার। তো কর্ণ ওখানে মানে ওনাদের মধ্যে আছেন। বলি, ভীষ্মদেব যখন যুদ্ধ ঘোষণা করছেন তখন তিনি শঙ্খনাদ করলেন কৌরবদের পক্ষ থেকে শঙ্খনাদ করলেন প্রথমে ভগবান, তারপরে অর্জুন। এরকম পরপর যে শঙ্খনাদ বা যুদ্ধের যে প্রারম্ভিক যে আরম্ভের ঘটনা, পুরো জায়গাটা যখন হচ্ছে, আমরা তো একটা যুযুধান অবস্থায় দেখতে পাচ্ছি দুই শিবিরকে। কিন্তু এইখানেই আমার প্রশ্নটা, যেখানে যুদ্ধ হচ্ছে সেই জায়গাটাকে বলা হচ্ছে ধর্মক্ষেত্র। একটা যুদ্ধর মধ্যে যেখানে অত লোক মরবে সেটা ধর্মক্ষেত্র হয় কি করে? প্রথমে বলি, ধর্মক্ষেত্রের প্রথম শব্দ আছে ধর্ম। এই ধর্মটা কি? যা আমাদের ধারণ করে সেটাই হচ্ছে ধর্ম। এবার মানুষের এটা স্বাভাবিক প্রশ্ন যে আমাকে কি যুদ্ধটা ধারণ করে আছে? যুদ্ধক্ষেত্রটাকে আমাকে ধারণ, তো পাপের জিনিস, এত লোক মারা যাচ্ছে, এত বিনাশ ঘটছে, এটা পাপের জিনিস। কিন্তু সেখানে ভগবানের চোখে ভগবান দেখাচ্ছেন যে এই যুদ্ধক্ষেত্র না করলে ন্যায় প্রতিষ্ঠা হবে না বা ধর্মের প্রতিষ্ঠা হবে না। ধর্মটা কি? ধর্ম হচ্ছে যাহা আমাকে ধারণ করে তাই ধর্ম। এখানে আমাকে কে ধারণ করছে তাহলে? এখানে আমাকে ধারণ করছে তো সত্য, ন্যায়। তো আমরা বারবার বলছি কথাটা যে ধর্ম ধারণ করছে, কাকে ধারণ করছে? এখানে ন্যায়কে ধারণ করছে, সত্যকে ধারণ করছে, যে যার জন্যই যুদ্ধটা শুরু হচ্ছে। কিন্তু এখানেই আমরা দেখতে পাচ্ছি বারবার অর্জুন বিষাদগ্রস্ত হচ্ছেন এবং বলছেন আমি এই জীব হত্যা করে বা আত্মীয় বধ করে পাপগ্রস্ত হয়ে যাচ্ছি বা হয়ে যাব, আমি এই মহাপাতক কর্মটি করতে চাই না। তাহলে পাপ কি? পাপ হচ্ছে এমন কর্ম যা মানুষের আধ্যাত্মিক পথ থেকে বিচ্যুত করে, এমন সব আচরণ বা এমন কর্ম যেটা আধ্যাত্মিক চেতনা থেকে আলাদা করে, সেই কর্ম যারা আচরণ করে বা যে কর্ম করে বা আচরণ করে তারাই হচ্ছে পাপী। এবং এই কর্মগুলোই হচ্ছে পাপ, এই কর্মগুলো যারা আচরণ করে সেগুলি হচ্ছে পাপী। তাহলে তো অর্জুনের যুক্তি যেটা, সেটা তো একদিক থেকে ঠিক। যেমন মানে আমি এখানে শুধু অর্জুন বলে বলছি না, আমরা গীতা নিয়ে আলোচনা করছি, কিন্তু আমরা শুধু গীতা নিয়ে আলোচনা করছি না, এখানে আমরা আমাদের নিজেদের জীবন নিয়েও আলোচনা করছি। আমরাও অনেক সময় কোনো একটা জায়গায় গিয়ে কোনো একটি আদর্শকে আঁকড়ে ধরে যখন কথা বলি, তখন আমরাও কিন্তু এটা বুঝে উঠতে পারি না আমরা ঠিক করছি না ভুল করছি, বা আমাদের এই কাজটা করলে 10টা মানুষ ক্ষতিগ্রস্ত হবে বারবার মনে হচ্ছে, তাই আমরা করতে চাইছি না। তার মানে আমরা আমাদের দিক থেকে পাপ করতে চাইছি না। সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা যে পাপ নয়, সেইটা ভগবান শ্রীকৃষ্ণ যে বলছেন অর্জুনকে, সেই জাস্টিফিকেশনের জায়গাটা কিভাবে আসছে যে এই কাজটা করছে, এটা করলে পাপ হচ্ছে না? এবার বলি, প্রথমে বললাম যে পাপ কি এবং পাপী কারা। ভগবানের মতে হচ্ছে পাপীকে বিনাশ করলে তবেই ধর্মের স্থাপনটা হবে। মূল লক্ষ্য হচ্ছে ধর্মের স্থাপনা করা।
ধর্মের স্থাপন না করলে কিন্তু অধর্মের স্থাপন হবে এবং পুরোটাই কিন্তু অধর্ম ছেয়ে যাবে। যার জন্য মূল লক্ষ্য যেটা, সেটা যদি ঠিক থাকে, ধর্ম যদি ঠিক থাকে, আমার মূল লক্ষ্য হচ্ছে ধর্মের স্থাপনা করা। তার জন্য আমাকে পাপীদের, অন্য কাউকে না, আমি সাধারণ মানুষ বা অন্য কোনো নিরীহ মানুষকে তো হত্যা করছি না। অ্যাকচুয়ালি কৌরব পক্ষ ছিল সত্যিই পাপী, পাপের সংজ্ঞা অনুযায়ী কৌরব পক্ষ ছিল পাপী। একটা জিনিস সেখানে আমার বলার আছে, আমরা তো সবকিছুই দেখছি আপেক্ষিক। কারণ কৌরবদের যে রাগ, কৌরবদের রাগেরও কারণ ছিল। এখানে আমি কাউকে দাগিয়ে দিতে কি পারি যে এ পাপী নয়? না, সেইভাবে হ্যাঁ কৌরবদের একটা রাগের কারণ ছিল, সেটা ঠিকই, কিন্তু সেই রাগটা কোথাও যেন মনে হয় একটু উচ্চ বা হাই হয়ে গেছে। কারণ একটা ক্রোধের কারণে যখন সে তার নিজের কুলবধূর অপমানটা করলো, এটা সবথেকে বড় পাপ। অর্থাৎ মহিলাদের অপমান, বাড়ির মহিলাদের কেন, আপনার পরিচিত অপরিচিত যে কোনো মহিলাকে আপনি যখন অপমান করছেন, তার অসম্মান ঘটাচ্ছেন, সেটা সমাজ কেন, স্বয়ং ঈশ্বরও মেনে নেন না। এবং এখানে শুধু মহিলা বলে নয়, যে কোনো মানুষের অপমানই ঈশ্বর কিন্তু মেনে নেন না। এটাও কোথাও গীতা আমাদের বুঝিয়ে দিচ্ছে। তাই যারা মনে করছেন যে খুব সহজেই এই এখন এত যে নারী নির্যাতন এবং দুর্বলদের উপর নির্যাতন চলে, সেটা খুব পুরুষাকারের কাজ, খুব বীরের কাজ, তা কিন্তু মোটেই না। বরং সেটা এখানে তাদেরকে আরো যদি ধিক্কারজনকভাবে বলতে হয়, তাহলে তাদেরকে বলা উচিত ভীরু এবং কাপুরুষ। এক কথায় তারা কাপুরুষ। কারণ দ্রৌপদীর বস্ত্রহরণ আমরা সবাই জানি, দ্রৌপদীর বস্ত্রহরণ দুঃশাসন করছেন ঠিকই, কিন্তু করে উঠতে পারেননি, কারণ ভগবান ছিলেন, ভগবানও সহায়তা করেছিলেন। অতএব যে কোনো নারী, শুধু কুলবধূ কেন, যে কোনো নারীর অপমান, সেটা কিন্তু শুধু পাপ নয়, মহাপাপ। আমরা বারবারই পাপ এবং মহাপাপ নিয়ে কথা বলছিলাম। আমাদের আড্ডা তো চলতেই থাকবে, সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই আড্ডাটা এত তাড়াতাড়ি শেষ হওয়ার নয়। কিন্তু কথা বলতে বলতে আমরা কিন্তু গীতার প্রথম অধ্যায়টাকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছি। একদিনে তো পুরোটা বলা সম্ভব হয় না, এবং যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন, আমরা তাদের সবার জন্যই এই গীতা এবং আমাদের এই পুরাতন ধর্ম, আমাদের যে প্রাচীন হিন্দু ধর্ম, তাই নিয়ে কিছু ওয়ার্কশপ করব। আমরা তারও আপডেট দিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুকের পেজে এবং ইনস্টাগ্রামের পেজে বা প্রোফাইলে। তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সেই ওয়ার্কশপের দিন ক্ষণ কীভাবে আপনারা সেখানে যুক্ত হতে পারবেন সমস্ত জানিয়ে দেব। আর আজকের মতো আড্ডাটা এখানে শেষ করব। তো এই আড্ডাটা মেরে তোর কেমন লাগলো? খুব সুন্দর। মানে এই যে আলোচনাটা, সত্যি বলতে দাদা, অনেকের সাথে আমি ঘুরেছি, অনেকের সাথে করেছি, কিন্তু এই রকম আলোচনায়, ধার্মিক আলোচনা কিন্তু হয় না। আমার বারবার মনে হয়েছে কোথাও যেন দরকার এটা আলোচনাটা করা, যেখানে জীবনের সঙ্গে ধর্মটাকে আমরা এক জায়গায় মিলিয়ে দিতে পারি। কারণ ধর্মর অর্থটাই সেটা। আমরা ধর্মটাকে একটা ঠাকুর ঘরে বসে অঙ্গমঞ্চমের মধ্যে আটকে দিই ঠিকই, কিন্তু সেটা তো ধর্ম নয়। ভগবানের বাস হচ্ছে প্রতিটি হৃদয়ের মন্দিরে, জীবনের সাথে ধর্ম জড়িয়ে আছে। এবং সামনের অধ্যায়ে আমরা কিন্তু এইগুলো নিয়েই কথা বলবো। ভগবানের বাস প্রতিটি হৃদয়ে, প্রতিটি মানুষের মধ্যে, প্রতিটি আত্মার মধ্যে। সুতরাং আমাদের পরের যোগ নিয়ে যখন কথা বলবো, আমরা সেই নিয়ে কথা বলবো। আপাতত আপনারা যারা ওই পারে রয়েছেন, তাদের সবাইকে বলছি চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো আসছি, টাটা।